সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার। সাদা পাথর, যা ভোলাগঞ্জ সাদা পাথর নামেও পরিচিত, বাংলাদেশের সিলেট জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি মূলত ভোলাগঞ্জ এলাকার ধলাই নদীর তীরে অবস্থিত একটি স্থান, যেখানে প্রচুর পরিমাণে সাদা পাথর দেখতে পাওয়া যায়। এখানে সাদা পাথরের বিছানা এবং স্বচ্ছ নীল জলের কারণে একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি হয়। বর্ষাকালে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে ধলাই নদীতে সাদা পাথর ভেসে আসে। ঢাকা থেকে জয়ন্তিকা ট্রেনে সিলেট যেতে আমাদের সময় লেগেছিল প্রায় ৮ ঘন্টা। পুরো পথ এটাই ভাবছিলাম যে বৃষ্টি কখন আসবে, আদৌ আসবে তো, কারণ বৃষ্টি না হলে নাকি সিলেট জমে না। সৌভাগ্যবশত শ্রীমঙ্গল চা বাগানের ভিতর দিয়ে যাবার সময়ই বৃষ্টির ছোঁয়া মিলল। হোটেল থেকে রিক্সা নিয়ে চলে গেলাম আম্বরখানা পয়েন্টে। এখান থেকে কিছুক্ষণ পর পর ভোলাগঞ্জ যাবার বাস পাওয়া যায়। জনপ্রতি ভাড়া ৭৫ টাকা। প্রায় ১ ঘন্টার একটু বেশি সময় পর আমরা ভোলাগঞ্জ চলে এলাম, আর বাসে বসেই এক ঝলক দেখা হয়ে যায় দূরের কুয়াশাচ্ছন্ন পাহাড়। বাস থেকে নেমে ছোট্ট একটা বাজার। এখানে কিছু দূর হেঁটে গিয়ে ধলাই নদীর পাড়। নদীর তীরে গড়ে উঠেছে দোকানপাট, বাজার আর নৌকার বহর। এখান থেকে নৌকা নিয়েই আমাদের সাদা পাথরের যে মূল স্পট, সেখানে যেতে হবে। ছুটির সময় আসলে এরকম লম্বা লাইনের শিকার হতে হবে শুধুমাত্র নৌকার টিকিট কাটতে। একটা নৌকায় সর্বোচ্চ ৮ জন উঠতে পারবে। ভাড়া ৮০০ টাকা। আপনি একজন উঠেন কিংবা ৮ জন উঠেন। আমরা আশেপাশের কিছু মানুষের সাথে কথা বলে মোট ৮ জন মিলে একটা নৌকা ভাড়া নিই। ভাই, আপনার নাম কি? এটা মাঝির চেহারা অথবা গায়ের জামাটা চিনে রাখার চেষ্টা করুন, কারণ এনার নৌকাতেই আপনাকে আবার ফিরে আসতে হবে। যেহেতু এখন চাপ বেশি, কিন্তু মাঝির সংখ্যা তো সেই একই। মাঝি ভাইয়ের নাম ও নাম্বারের সাথে নৌকা থেকে নামার সময় আমাদের সাথে থাকা আঙ্কেলেরও নাম্বার নিয়ে নিলাম, কারণ আমরা হয়তো ২-৩ ঘন্টা এখানে ঘুরবো, তারপর সবাইকে একসাথে যেতে হবে। ওকে, তো আমরা এখন চলে আসছি সাদা পাথর, সিলেটের সেই ভোলাগঞ্জের সাদা পাথর। এখানে আসার জার্নিটা একটু তিক্ত ছিল, বিকজ এই রোদ গরমের মধ্যে অনেক লম্বা লাইন পার করে টিকিট কেটে নৌকায় করে এখানে আসতে হয়েছে। বাট দিস ইজ ইট, এই সেই সাদা পাথর। আই গেস ওই আন্টি ভিডিও করে, বিকজ একটু আগে ক্যামেরার সামনে নিয়ে হ্যালো গাইজ শুনতে পাচ্ছিলাম। সাদা পাথর। ওকে, পানি যেমন স্বচ্ছ তেমন ঠান্ডা। এই জায়গাটা একটু নির্জন ছিল, তেমন কেউ ছিল না। বাট সাদা পাথরের যে মূল স্পট, সেটা হচ্ছে একটু সামনে। তো আমরা এখন ওইদিকেই যাচ্ছি। এখন হচ্ছে ছুটির সময়, পুজোর ছুটি চলতেছে, সেই কারণে এখানে আসলে এত বেশি ভিড়। ছুটির সময় বিধায় ঢল নেমেছে মানুষের। বাচ্চা থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই আছে এখানে। সামনে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। পাহাড়ের ঝর্ণা থেকে পানি আর গড়িয়ে আসা পাথর দিয়েই এই সাদা পাথর। পানির স্রোত আর পাথরের উপর দিয়ে হেঁটে বেড়ানোর এই অভিজ্ঞতার জন্যই সাদা পাথর।
ছোট্ট এই পাথর সমুদ্র পার করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এদিকের পাথরগুলো যেমন বড় তেমন পিচ্ছিল, তাই হাঁটার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যেখানে পানি আর স্রোত আছে সেখানে খালি পায়ে, আর যেখানে শুকনো সেখানে জুতা অথবা স্যান্ডেল পরে হাঁটা সুবিধাজনক বলে আমার মনে হয়েছে। স্পটে পেয়ে যাবেন ছবি তোলার জন্য ফটোগ্রাফারও। আমাদের ঘোরাঘুরি মোটামুটি এখানেই শেষ। বাকি সময়টা আমরা এখানেই উপভোগ করি। তবে যাবার আগে পাশের মার্কেটটা একটু ঘুরে দেখার পালা। খাবার দাবার, জামা কাপড়, জুতা স্যান্ডেল পেয়ে যাবেন সব কিছুই। ইন্ডিয়ার সীমান্ত একদম কাছে হয় এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক সহজলভ্য। তবে সব প্রোডাক্ট অরিজিনাল বা অথেন্টিক না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় শুধু কিটক্যাট চকলেটগুলোই ভালো পেয়েছি।